এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন? আমি এই মুহূর্তে আছি হচ্ছে তারাকান্দি। রাত বাজতেছে অলমোস্ট 2:45। সামনে দুইটা বাইক আছে, অর্থাৎ আমারটা, একটা সিভিএক্স সৌরভ ভাই, আর একটা হচ্ছে পিয়াস। গিয়েছিলাম একটা ক্যাম্পেইনে। ওইখান থেকে কালকে শনিবার আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, এবং মোটামুটি সবারই একটু ইমার্জেন্সি কাজ আছে, যার কারণে আমরা আর কি বের হয়ে গেছি। এখন গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার কালকে কাজটা শেষ করতে হবে। তো রাত্রেবেলা চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু বক 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 করতে করতে যাই। এই হচ্ছে অবস্থা, এবং শীতে অলমোস্ট উকড়ি মুকড়ি ধরে যাচ্ছি। ভালোই ঠান্ডা পড়েছে, যতটুকু শীতের কাপড় এনেছিলাম এটা আসলে ইনসাফিসিয়েন্ট। কিছুই করার নাই, কারণ কি করা যাবে বলেন। আল্লাহ ভরসা, টুকটুক করে আগাই। আর দেশের যে পরিস্থিতি আসলে এই মুহূর্তে, রাতের বেলা আসলে মুভ না করাটাই ভালো, বাট পরিস্থিতির শিকারে আর কি সমস্যাটা হয়ে গেছে। আল্লাহ ভরসা। যদিও একা থাকলে হয়তো এই কাজটা করতাম না আমি, যেহেতু 3জন আছি টোটাল, সেহেতু আর কি একটা রিস্ক নিয়ে ফেলছি। মানে এখন হচ্ছে আমরা ভুয়াপুর যাব। ভুয়াপুর আর মাত্র 25 কিলো মতো আছে, আর ভুয়াপুর থেকে আমরা সিরাজগঞ্জের দিকে ঢুকবো। আর সৌরভ ভাই হচ্ছে ঢুকবে হচ্ছে টাঙ্গাইলে। এই হচ্ছে পরিস্থিতি। চলুন টুকটুক করে আগানো যায়। এই মুহূর্তে আছি টাঙ্গাইল রোডে, সরি ভুয়াপুর রোডে। এখানে সরাসরি যমুনা সেতুর এখানে উঠে যাব। পুরো ঠান্ডা, আমার হাত পা কাঁপতেছে। কিছুক্ষণ আগে ভালো একটা কুয়াশা পাইছিলাম, বাট ক্যামেরা অন করতে করতে অলরেডি কুয়াশা পার হয়ে গেছি। রাতের বেলা যদি চুরি ছিনতাই ভয় না থাকতো, তাহলে এই সমস্ত রোডে আপনি গাড়ি চালিয়ে এত মজা পাইতেন। মানে শুধু এই সমস্ত রোড না, ম্যাক্সিমাম রোডগুলোতে আপনি গাড়ি চালিয়ে এত মজা পাইতেন যা বলার মতো না, সত্যিকার অর্থেই। তো দেখি টুকটুক করে আঁকাতে থাকি, কি অবস্থা হয় দেখা যাক, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ যমুনা সেতুতে চলে আসছি। বাট রাত্রে ট্রাভেল করার ক্ষেত্রে একটা কথা বলে দিই, অবশ্যই একটু কেয়ারফুলি শুনবেন। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন খুব বাজে, সেটা হোক প্রশাসনিক, আদার্স অন্য কিছু মিলে, সব কিছু মিলে আসলে পরিস্থিতি আসলে খুব একটা স্বাভাবিক না, অর্থাৎ আমাদের আয়ত্তের মধ্যে না। যার কারণে মানে একটু সতর্কতার সাথেই আমাদেরকে আসলে রাইড করতে হবে। এবং শুধু আমাদের না, মানে সেটা বাইকারদের জন্য এরকম না, মানে প্রাইভেট কার হোক, বাইক হোক, সব কিছুরই। তো চাইলে হয়তো আল্লাহ চাইলে সব জায়গা থেকে সেভ করে দিতে পারে, আর আল্লাহ যদি না চায়, নিতান্ত যদি কপালে আমাদের খারাপ কিছু রেখে থাকে, তাহলে ভাই আসলে কিছু করার থাকে না অনেক সময়। যাই হোক, আমি হয়তো বা আর 15 কিলো রাস্তা আছে, তোমরা শুধু পার হওয়ার পরে আর 10 কিলো থাকবে। তো তারপরে হয়তো বাসাতে ঢুকে যাব। চলুন যাই, সামনে আগাই। আলহামদুলিল্লাহ মাত্র মুলিবাড়ি চেকপোস্ট ক্রস করলাম। আমি বাসা থেকে আর বেশি না, অল্প কিছু কিলো দূরে, অর্থাৎ 9 কিলোমিটারের মতো দূরে আছি।
সেই ঠান্ডা, সিরাজগঞ্জ যেন অনেক ঠান্ডা, ওই দিকের চাইতে সিরাজগঞ্জ আরো বেশি ঠান্ডা দেখতেছি, ঘটনা কি? আলহামদুলিল্লাহ, এখন শুধু বাসায় যাওয়ার পালা। লোকাল রোডগুলোতে একটা জিনিস আমি আপনাকে বলে দিই, যদি কখনো কোনো শহরের ভিতরে ঢোকার মানে হাইওয়ে থেকে শহরের ভিতরে ঢোকার যে রোডগুলো আছে, যেমন আমাদের এটা হচ্ছে একদম হাইওয়ে থেকে শহরের ভিতরে ঢোকার রাস্তা, এই রাস্তাগুলোতে একটু কেয়ারফুলি চালাবেন। কিভাবে আমি বলি, সেটা হচ্ছে এই রাস্তার পাশে লোকাল রোডগুলোতে ইট বালু, তারপরে হচ্ছে মানে খড়, এগুলো ফেলে রাখে। যেমন এই যে দেখেন, এই যে দেখছেন সামনে যে ইটে মানে বালুর ঢিপি রাখছে, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি মানে চলাচল করবেন। কারণ আলোর স্বল্পতা থাকলে আমি যদি ওই সাইড দিয়ে যাই তখন কিন্তু আমার একটা প্রবলেম হইতেই পারে। তো এই কারণেই আর কি বললাম। তো যাই হোক, আমি অলমোস্ট প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।